নারীরা বলা হয় যদি তারা যদি দায়িত্ব নেয় তাহলে তাদের এক হাতে থাকে তাদের শিশু, অন্য হাতে থাকে পৃথিবী। এই পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করেন আরেক হাত দিয়ে। যদি তারা পজিটিভ রোল প্লে করতে চান, যে আপনাদের নিজেদেরকে এমন মানুষ তৈরি করেন যে মানুষ মানব জাতিকে তৈরি করবে, মানব জাতিকে নির্মাণ করবে। প্রত্যেকটা সেকেন্ড আপনি হিসাব করুন আপনি কোথায় কাটাচ্ছেন। এটা কি আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে দিচ্ছে? এটা কি আপনাকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত করছে? এটা কি আপনাকে সত্যিকার অর্থে এমন মানুষে পরিণত করছে যিনি কেবলমাত্র এই ওয়ার্ল্ডলি প্লেজারের জন্য বেঁচে থাকেন না? এই দুনিয়া কে পায় না বলেন তো? চোর, বাটপার, ডাকাত, লুটেরা, মানুষ হত্যাকারী, তারাও দুনিয়া পাচ্ছে, আপনি দুনিয়া পাচ্ছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্যাম? আপনার মূল ডিফারেন্স কই? এই ডিফারেন্স আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। এই ডিফারেন্স আপনাকে তৈরি করতে হবে এই কাজের মাধ্যমে। এই কাজের মাধ্যমে ফেরেশতারা যখন আপনার কাছে আসবে, ফেরেশতারা এসে যেন আপনার মৃত্যুর সময় আপনাকে বলে যে হে প্রশান্ত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা যেন আপনাকে বলে হে প্রশান্ত আত্মা, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। আপনাকে যেন এলিট ক্লাসের মানুষের মতো ফেরেশতারা ট্রিট করে, আপনার নিজকে এলিট স্ট্যাটাসে নিয়ে যান। অ্যাগেইন লাস্ট নসিহত যেটা করি, নিজের উপর জুলুম করেন না প্লিজ, নিজের উপর জুলুম করেন না। ফেরেশতারা যখন লোকেরা জাহান্নামে যাবে তাকে বলবে কি হয়েছে, আলাম ইয়াতিকুম নাদির, তোমরা কেন, তোমরা কি কোনোদিন শোনো নাই যে তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে, একটা বিশাল জাজমেন্ট ডে আছে, এগুলো তোমরা কোনো কিছু শোনো নাই? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর এভরি সেকেন্ড ইউ স্পেন্ট। প্রত্যেকটা সেকেন্ডের জন্য তোমাকে জবাবদিহি করতে পারে। কি তুমি শোনো নাই? তুমি মনে কি চিন্তা করেছো, তোমার চোখ দিয়ে কি দেখেছো, এগুলো কি তুমি শোনো নাই? কেউ কি তোমাদেরকে কথা বলে নাই? তোমাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দেন নাই? তোমাদেরকে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং দেন নাই? ফ্যাকাল্টি অফ ইন্টেলেক্ট দেন নাই তোমাদেরকে? ফেরেশতারা অবাক হবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? কেন জাহান্নামে যাচ্ছ? জাহান্নাম কি? আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 মিনিট আগুনে পুড়িয়ে দেওয়া হবে, এরপরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে, প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে, আপনি কি তা করবেন? তো হোয়াট অ্যাবাউট দ্য হেল ফায়ার? হোয়াট অ্যাবাউট দ্য হেল ফায়ার? প্রিয় বোনেরা, আপনার ফিজিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি স্পিরিচুয়াল ট্রিটমেন্টের দিকে অবশ্যই এগিয়ে যাবেন। আপনার ভালো মানুষ হবেন। আমরা ক্যারিয়ার ওমেন যেমন চাই, ক্যারিয়ার মাদারও চাই। ক্যারিয়ার মাদার ছাড়া এই মানব জাতি টিকবে না। এই মানব জাতি টিকবে না। অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশনে মানব জাতি এখন একেবারে গর্তের কিনারে দাঁড়িয়ে আছে। এটি অনলি বিকজ দ্য মাদার হ্যাজ শিফটেড দেয়ার ফোকাস। মায়েরা তাদের ফোকাসটাকে শিফট করে ফেলেছে। আপনারা কমপক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বোনেরা আপনার ক্যারিয়ার ডক্টর হবেন অ্যান্ড ক্যারিয়ার মাদার হবেন। ডু দিস টু। আল্লাহ এই পাওয়ার আপনাদেরকে দিয়েছেন। আপনারা এক হাতে মানব জাতির জন্যে নির্মাণ করবেন ভালো মানুষ, অন্য হাতে পৃথিবী পরিচালনা করবেন আপনারা ইনশাআল্লাহ। নাকি? হ্যাঁ, অ্যাগ্রিড তো নাকি? ইনশাআল্লাহ। আওয়াজ নাই। ইনশাআল্লাহ। নারীরা বলা হয় যদি তারা যদি দায়িত্ব নেয় তাহলে তাদের এক হাতে থাকে তাদের শিশু, অন্য হাতে থাকে পৃথিবী। এই পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করেন আরেক হাত দিয়ে। যদি তারা পজিটিভ রোল প্লে করতে চান, আপনারা তারাই এখানে আছেন। এবং সে কারণে আমার প্রত্যাশা অনেক বেশি। যেহেতু আপনারা মেডিকেল কলেজে পড়ছেন, আপনারা চাইলে এই গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারেন। এবং সেই কারণে আমি কিছু নাসিহা আপনাদেরকে করব। এখানে এক্সপেকটেশনস আর হিউজ, কারণ অনেক ইস্যু আছে। যদিও আই উইল শিফট মাই ফোকাস এট দ্য এন্ড অফ মাই ডিসকাশন অন the preparation of the prophets as well as the companions of the prophets for death, সে বিষয়ে তো আমি কিছু একেবারেই ফোকাস করবো। কিন্তু যেহেতু সিরা সংক্রান্ত কিছু ইস্যু আমি আপনাদেরকে আগে কয়েকটা বিষয় একটু বলতে চাই। সম্মানিত বোনেরা এবং ভাইরা যারা আছেন, তাদেরকে আমি প্রথমেতেই যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এখানে এসছেন মেডিকেল কলেজে পড়ার জন্য। মেডিকেল কলেজ এটা সায়েন্সের একটা অংশ, আপনি জানেন। আপনারা এমন একটা জায়গায় এসছেন যেখানে আপনারা আপনাদের রবকে চেনার, সৃষ্টিকর্তাকে চেনার সর্বোত্তম উপায়, এর চেয়ে ভালো কোনো উপায় নাই। ওয়াফি আনফুসিকুম, তোমাদের মধ্যেই রয়েছে তোমাদের সৃষ্টিকর্তার অস্তিত্বের নিদর্শন। তুমি যদি একবার, ইফ ইউ ক্যান জাস্ট ওপেন আপ ইউর আইস, যদি কেবল তোমার দৃষ্টিগুলোকে তুমি অবারিত করো, তাহলে তুমি তোমার রবের অস্তিত্ব খুঁজে পাবে। আপনি এখানে শুনেছিলেন হিউম্যান অ্যানাটমির কথা অথবা এমব্রিওলজির কথা আপনারা বলেছেন। এমব্রিওলজি আপনাদের চেয়ে ভালো কে জানে, কিন্তু এমব্রিওলজি কীভাবে একটা ভ্রূণ, একটা এমব্রিও কীভাবে একজন মায়ের গর্ভে বড় হয়ে ওঠে,
কে তাকে ফুড দিল, কে তাকে অক্সিজেন প্রদান করলো, কে তাকে প্রোটেকশন প্রদান করলো, কে করেছে এগুলো? কে? হু ওয়াজ দেয়ার? কে তাকে টেক কেয়ার করেছে? যেখানে কারো কোনো হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আপনি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলেন না when he was in the womb of your mother. Then who took care of you or who takes care of you? কে এটা নেন? এবং how the limbs of the bodies are developed gradually, কীভাবে এগুলো হয় and proportionately, যেখানে যা হওয়া দরকার সেখানেই তা হয়। কে এটা করেছে? যদি আমরা এতটুকুর দিকে তাকাই, এর বাইরে যদি আমরা সায়েন্সের আরও কত কিছু আছে, আপনি যদি বিগ ব্যাংয়ের কথা বলেন, এক্সপানশন অফ দ্য ইউনিভার্স, কীভাবে প্রত্যেকটি মুহূর্তে সব কিছু এক্সপ্যান্ড করছে এবং কীভাবে হাউ এভরিথিং উইল কাম টু অ্যান এন্ড, কীভাবে কেয়ামত অনুষ্ঠিত হবে। কিন্তু এখন আমরা দেখি একটা ভেরি সিম্পল, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্র্যাভিটেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথড্র করেন, দেন এভরিথিং উইল কোলাইড উইথ ইচ আদার, সব কিছু তখন সংঘর্ষ লাগবে, কেয়ামত অনুষ্ঠিত হবে। একেবারেই সাধারণ জিনিস। এগুলো বিজ্ঞান আমাদেরকে এখন আমাদের চোখটা খুলে দিচ্ছে যে এগুলো এরকম এভাবে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজামের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এভাবে দেখতে, আপনি যদি দেখেন যে যেটিকে আমরা হাইড্রোলজি না, আপনি জানেন কীভাবে হাউ ক্লাউডস আর ফর্মড, কীভাবে মেঘগুলো তৈরি হয়, কীভাবে সেখান থেকে বৃষ্টি নাজিল হয়। এটা আপনি একবার চিন্তা করে দেখেন, হাইড্রোলজিতে এটা কোরআনই বলে দিয়েছে কীভাবে হাইড্রোলজির এই সিস্টেমে কীভাবে মেঘ তৈরি হয়, বৃষ্টি হিসেবে পৃথিবীতে আসে এবং প্রপোর্শনেটলি এখানে আসে। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথড্র করেন ইভাপোরেশনের মাধ্যমে, বাষ্পীয়করণের মাধ্যমে, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠান। এর চেয়ে একটু বেশি পাঠালেই সেখানে প্লাবন তৈরি হয়, অথবা সেটা নূহ আলাইহিস সালামের মতো একটা প্লাবন তৈরি হবে। অসংখ্য ইস্যু আছে, আমি সায়েন্সের কথা বলছি, অসনোগ্রাফির কথা একবার চিন্তা করে দেখেন, কসমোলজির কথা একবার চিন্তা করে দেখেন, কে তৈরি করেছে এগুলো? আপনি এদিকে তাকালেই অসংখ্য সায়েন্সের জিনিস আপনি দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে নেওয়ার জন্য কোরআন ইজ এনাফ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন, সায়েন্টিফিক কোরআন। যদিও কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু কোরআনে অসংখ্য বিজ্ঞানের ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন, অসংখ্য বিজ্ঞান ইনফরমেশন। বিজ্ঞানের অসংখ্য তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রদান করেছেন। এবং এই কারণে বিজ্ঞানীরা তারা বলেছেন, মুসলিম সায়েন্টিস্ট, দ্য কোরআনে মোর দেন 2000 verses of the Holy Quran are directly or indirectly connected or related to the science, different branches of science. সায়েন্সের বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে বিভিন্ন ইস্যুর উপরে ফোকাস করা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো অন্তর্দৃষ্টি খুলে দেন, তাহলে তিনি এগুলো বুঝতে পারবেন, প্রিয় বোনেরা। কিন্তু আমরা সেখান থেকে অ্যাপার্ট ফ্রম দ্যাট ডিসকাশন, আমরা যদি বলি যে একজন বোন হিসাবে, একজন নারী হিসাবে আপনার একদিকে আপনার রয়েছে কেরিয়ার এবং অন্যদিকে আপনার রয়েছে মানে হিউম্যান, আপনার যে রোল আছে, এই রোলকে দুটোকে কীভাবে আমরা কম্বাইন করতে পারি। যখন আপনার এই জায়গায় এসেছেন, সে জায়গায় দুটো কম্বিনেশন আপনি কীভাবে করতে পারেন। এই কম্বিনেশন দিকে আপনি একবার তাকান। যদি আপনি সত্যিকার অর্থে আপনার ফোকাসটাকে যদি আপনি ঠিক করতে পারেন যে আপনি কী করতে চাচ্ছেন, তাহলে আপনি বিশাল, এই পৃথিবীর জন্য আপনি বিশাল কন্ট্রিবিউশন আপনি রাখতে পারেন। একবার চিন্তা করে দেখেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একবার চিন্তা করে দেখেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনাদের ফোকাসের কথা আমি বলছি, আপনাদের ক্যারিয়ারটাকে একেবারে বাদ দিয়ে আপনার অন্য জায়গায় শিফট, শুধুমাত্র যেটাকে আমরা বলছি রিলিজিয়াস, এরকম রিলিজিয়াসের ইস্যুর প্রতি আপনার ফোকাস করবেন। আমি কিন্তু ওই কথা একবার আপনাদেরকে বলছি না। আপনাদের ক্যারিয়ারটাকে আপনার ডেভেলপ করেন, কারণ আপনার যেই মূল ফোকাসটা, সেই ফোকাসটা আপনি ঠিক করবেন। আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন, কিন্তু ক্যারিয়ারের পর আপনার কি? এই ক্যারিয়ার কি কেবলমাত্র ওই দুনিয়া কেন্দ্রিক ক্যারিয়ার, নাকি আপনার একটা মানে যদি আমরা এমন একটা ক্যারিয়ার কথা বলি যেটা অনেক ফার রিচিং, অনেক দূরদৃষ্টি সম্পন্ন যদি একটা ক্যারিয়ারের কথা আমরা চিন্তা করি, তাহলে সেটা কেমন হতে পারে? এটার দুটোর কম্বিনেশন। একটা হচ্ছে সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা, এবং 2 নম্বর হচ্ছে আপনার নিজের প্রতি আপনার দায়বদ্ধতা। আচ্ছা, আপনি আপনার নিজকে জ্বালিয়ে কখনোই অন্যকে আলোকিত করতে পারবেন না। কতক্ষণ আলোকিত করবেন? কতক্ষণ একটা ঘরকে জ্বালিয়ে আপনি কতক্ষণ আলোকিত করতে পারবেন? যতক্ষণ এটা অ্যাশে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আলোকিত করতে পারবেন, তারপর করতে পারবেন না। কিন্তু আপনার নিজকে আপনি অ্যালাইভ রেখে যদি আলোকিত করতে পারেন, তাহলে আপনি মানে বছরের পর বছর, যুগ যুগ ধরে আপনি আলোকিত করে যেতে পারেন। এবং কেবলমাত্র আপনার জীবদ্দশায় আপনি আলোকিত করবেন এরকম নয়, ইভেন আপনার মৃত্যুর পরেও আপনি আলোকিত করে যেতে পারেন। যেমন এই হলে যারা আপনারা আছেন, যার আলোচনা শোনার জন্যে অথবা যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, তিনি তো এখন থেকে 1500 বছর আগে মারা গিয়েছেন, বাট স্টিল হি ইজ সো মাচ, বরং আমি মনে করি যে তিনি এখন আগের চেয়ে আরও অনেক বেশি রিলেভেন্ট। এখনকার সমাজে তার
প্রয়োজন আগের চেয়ে অনেক অনেক বেশি, বরং প্রত্যেকটি সেকেন্ডেই আমরা তার উপস্থিতিটাকে ফিল করি। আজকের এই রুমটা, এই মঞ্চটি, এই অডিটোরিয়াম আলোকিত হয়েছে তার মাধ্যমে। যদিও তিনি 1500 বছর আগে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তিনি ডিসঅ্যাপিয়ার করেছেন। আপনি যদি চান ইভেন ইউ রিমেন ইনফ্লুয়েন্সিয়াল এন্ড ইম্প্যাক্টফুল আফটার ইউর ডেথ অ্যান্ড ডিমাইজ অ্যান্ড ইউর আপনার ডিসঅ্যাপিয়ারেন্স, তাইলে আপনি কি করা দরকার? আমি কয়েকটি এক্সাম্পল আপনাদেরকে বলি। আচ্ছা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদের মনে আছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের আগে তার মা আল্লাহ তাআলার কাছে মান্নাত করলেন, হে আল্লাহ, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আপনার জন্য আমি মুক্ত করে দিলাম, মানে কেবল আপনার জন্য তিনি কাজ করবেন। মারিয়াম আলাইহিস সালাম তার আগে কি করেছেন? মারিয়াম আলাইহিস সালামের মায়ের কথা বলছি। মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আসছে এই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তার মনে হচ্ছিল যে তার গর্ভে এমন একটা সন্তান আসবে যে সন্তানটা ছেলে। যখন তার সন্তান জন্ম হলো তিনি আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি ইন্নী আওদাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি জানেন না তুমি কোন সন্তান জন্ম দিয়েছো? ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি পৃথিবীর হাজার লক্ষ কোটি পুরুষ এই কন্যা সন্তানে প্যারালাল হতে পারে না। এবং তিনি তারপর তাকে উৎসর্গ করে দিলেন বাইতুল মুকাদ্দাসের সেবা করার জন্য। অ্যাগেন আপনি আসুন যে এখানে সেবা, মানবতার সেবা, আপনি কোন ডাইমেনশনে সেবা করছেন? তখনকার ডাইমেনশনে তিনি সেবা করছেন। বাইতুল মুকাদ্দাসে যারা যাবে, যারা সেখানে ইবাদত করার জন্য যাবে, ওয়ার্শিপার যারা যাবেন তাদের জন্য তিনি সেবা করবেন। তিনি সেবা করেছেন, সেবা করছিলেনই। কোনো এক সময় হঠাৎ করে তার কাছে একজন পুরুষ এসে উপস্থিত হলো, অত্যন্ত চমৎকার দেখতে শুনতে। তিনি বলেন, তুমি কে? বলে, আমি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। কেন? যে আপনাকে একজন সন্তান হবে, আপনার সে সুসংবাদ দেব। বলে, আমি সন্তানের মা হব? আমি এখনো বিয়ে করিনি, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি সন্তানের মা হব কীভাবে? তিনি বললেন, কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরুম মাকদিয়া। ইট ইজ এ ডিসাইডেড ম্যাটার, এটা অলরেডি সিদ্ধান্তকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান প্রদান করবেন, আপনার সন্তান হবে, ইউ উইল বিকাম মাদার, ইউ উইল বি মাদারিং এ চাইল্ড। ইট ইজ অলরেডি ডিসাইডেড অ্যান্ড ইট ইজ ইজি ফর আল্লাহ। আল্লাহর জন্য এটা সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সন্তান আপনাকে প্রদান করবেন এবং তিনি সন্তানের মা হলেন। সেই সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি মানব জাতির জন্য যদি কোনো কিছু করেন, যেমন মারিয়াম আলাইহিস সালাম তিনি করেছেন, সেখানে যারা নামাজ পড়তে বা সালাত আদায় করতে, জিকির আজকার করতে, ইবাদত করতে এসছে, তিনি তাদের সেবা করেছেন। কিভাবে? তিনি কখনো কখনো মসজিদকে ঝাড়ু দিয়েছেন, তিনি কখনো কখনো মুসল্লিদের জন্য পানি এর ব্যবস্থা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেছেন। অথবা নারী যারা সেখানে প্রেয়ার পড়তে আসবে তাদেরকে তিনি নাসিহা প্রদান করেছেন, তাদেরকে তিনি হালাকা প্রদান করেছেন। আই ডোন্ট নো হোয়াট শি হ্যাজ ডান, কারণ এটার কোনো ডিসক্রিপশন কোথাও নাই, কিন্তু আই ক্যান ইমাজিন, আমি কেবল চিন্তা করতে পারি এরকম কাজই একজন নারী করে থাকেন। তো এই কাজগুলো তিনি করেছেন। যেমন আমাদের এখানকার ভাইস প্রিন্সিপাল স্যার ওনার ওয়াইফ, তিনি এরকম হালাকার কথা বলেছেন। কোরআন লার্নিং সেন্টার একবার আমি এসেছিলাম, সেখানে অনেক চমৎকার কিছু কাজ হয়। আপনি যখন মানবতার জন্য কোনো কিছু করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিফট ইউ, এইরকম গিফট আল্লাহ তাআলা দিতে পারেন। কখনো হতে পারে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন একজন সন্তান, তিনি হয়তো বা নবী হবেন না, কিন্তু মানবতার জন্য তিনি প্রচণ্ড কল্যাণকর হবেন। এমন কিছু আল্লাহ সুবহানাহু দিতে পারেন। নারীদের অবদানের কথা আমি বলছি। আপনি একবার চিন্তা করে দেখেন তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খাদিজাতুল কুবরা এর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার বিরক্ত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বৃদ্ধা কবে মারা গেছে, তারে ছাড়া আপনি কাউকে চোখে দেখেন না? তার চেয়ে কত সুন্দরী স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত হলেন এবং বললেন, আয়েশা আপনি ঠিক বলেন নাই, খাদিজার চেয়ে উত্তম কাউকে আল্লাহ তাআলা আমাকে প্রদান করেন নাই। খাদিজাই একমাত্র নারী, সাদ্দাকাতনি ইয কাযাবা বিয়ান নাস, মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল, শি ইজ দ্য ফার্স্ট লেডি টু বিলিভ ইন মি, তিনি সর্বপ্রথম নারী যিনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। এবং তিনি তার সম্পদ, তিনি আমাকে সাহায্য করেছেন যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল। তার সম্পদ আমার দ্বীনের কাজে লেগেছে এবং তিনি আমাকে সন্তানের বাবা বানিয়েছেন। আর আপনারা কেউ আমাকে সন্তান দিতে পারেন নাই। তিনি অত্যন্ত প্রমিনেন্টলি তিনি উল্লেখ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজে খাদিজার সম্পদ লেগেছে। এবং আল্লাহর কসম আমি জানি না, খাদিজার সম্পদ যদি না থাকতো তাহলে এই অডিটোরিয়ামের এই আলোকসজ্জা এই নিচেও ইসলাম এসে পুস্তকের আমি জানি না। আই ডোন্ট নো,
because Khadija radiyallahu ta'ala anha not only physically but financially contributed to the propagation and the preaching and the expansion of Islam. ইসলামের আজকের যে বিস্তৃতি, এই বিস্তৃতির পেছনে যদি একজন মানুষের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করতে হয়, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, the first lady to believe in the Prophet sallallahu alaihi wasallam and the first lady to help him physically, financially and mentally or spiritually. তিনি বলেছেন, আমি যখন বাইরে কষ্ট পেতাম তখন আমি ঘরে যেতাম, আমার স্ত্রী আমাকে সান্ত্বনা প্রদান করতো। এবং আপনারা জানেন যে রাসূল ইসলামের জীবনে একটা বছরকে বলা হয় আমুল হুজুন, বা একটা কষ্টের বছর, একটা দুঃখের বছর। একটা দুঃখের বছর কোনটা জানেন? দ্য ইয়ার হোয়েন হি লস্ট হিজ ওয়াইফ খাদিজা, যখন তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন, সেই বছরটাকে কষ্টের বছর বলা হয়। এরপরে আপনি আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা। আয়েশা রাদিয়াল্লাহু, আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোর দেন 10,000 স্টুডেন্ট ছিল, যারা সাহাবায়ে কেরাম এবং সিনিয়র সাহাবী, তার স্টুডেন্ট ছিল। আমি বোনদেরকে বলছি, একবার চিন্তা করে দেখুন যে সেই যুগের একজন নারী, মোর দেন 10,000 কম্পেনিয়ন্স অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার হার ডাইরেক্ট স্টুডেন্ট। তারা তার কাছ থেকে কোনোভাবে তার কাছ থেকে শিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে দুটো ভাগ ছিল, মানে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ হলো মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, আর একটা গ্রুপ হলো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। এবং এই দুই গ্রুপ মানে তাদের নিজস্ব একটা বলয় ছিল, এই গ্রুপের অধীনে কিছু ছিল, ওই গ্রুপের অধীনে কিছু ছিল। এর মধ্যে যেই দিন রাসূল ইসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে থাকতেন, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক বেশি উপহার, গিফট যেত, সাহাবায়ে কেরামরা গিফট দিতেন। এর মধ্যে উম্মে সালামার গ্রুপটা তারা খুব খেপলো, সব গিফট ওই করে যে আমাদের ঘরে গিফট আসে না কেন। তারা এবার খেপলেন, খেপে তারা এবার বললেন যে একজনকে বললেন যাও তুমি যাও, উম্মে সালামাকে বললেন তুমি যাও, তুমি গিয়ে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো যে তিনি আমাদের ঘরেও যেন কিছু হাদিয়া আসে, কিছু গিফট আসে, এই ব্যবস্থা যেন তিনি করেন। তিনি গেলেন, যাওয়ার পরে প্রথম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই যে স্ত্রীরা আমাকে পাঠিয়েছেন, তারা বলেছেন যে ওই ঘরে কেন গিফট সব যায়, আমাদের ঘরে কিছু গিফট আসে না কেন। তিনি কিচ্ছু বলেন, আবার গেলেন, কিছু বলেন, আবার গেলেন, কিছু বললেন না। এরপরে চতুর্থবার রাসূলুল্লাহ বললেন, তোমরা আমাকে আয়েশাকে নিয়ে ডিস্টার্ব করো না তো, তোমরা জানো আমি যখন আয়েশার ঘরে থাকি তখনই কেবল কোরআন নাজিল হয়, কোরআন তখনই নাজিল হতো যখন আয়েশার ঘরে থাকতাম আমি। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার তার ভাতিজা ওরওয়া, তার নাম, তার ভাগিনা ওরওয়া একবার বললেন আমি একবার আয়েশার ঘরে গেলাম রাদিয়াল্লাহু তাআলা, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখলাম এটা ফজরের নামাজের পর, যেটা সলাতুদ দোহায়ের সময়, সলাতুদ দোহায় তিনি দাঁড়িয়ে আছেন এবং তিনি কোরআন তেলাওয়াত করছেন অস্ফুট স্বরে। সেখান থেকে কিছুজন আওয়াজ বেরোচ্ছে, আমি একটু কান ফুফুতো, আমি একটু কান পেতে শুনলাম তিনি বলছেন কি, তিনি পড়ছিলেন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম ইন্না কুন্না মিন ক্বাবলু, মানে তিনি এই আয়াতটা তেলাওয়াত করছিলেন যে আমরা ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আমরা দুনিয়াতে যখন জীবন যাপন করতাম তখন আমরা খুবই আতঙ্কে থাকতাম আখিরাত নিয়ে, জাহান্নাম নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়ের কারণে ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এই জাহান্নামের লু হাওয়ার, বিষাক্ত হাওয়ার অথবা এই যে উত্তপ্ত হাওয়ার যে শাস্তি, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এই আয়াতটা তিনি পড়ছেন, এটা জান্নাতীরা বলবেন কিয়ামতের দিন জান্নাতে গিয়ে, এই আয়াতটা তিনি পড়ছেন আর তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন, আয়াতটা পড়ছেন তিনি কাঁদছেন। এবং একটা সময় এমন হলো, তিনি বললেন যে আমি অনেকক্ষণ ঘন্টাখানেকের মতো দাঁড়িয়ে থাকলাম, দেখলাম একটা আয়াতে পড়ছেন আর তিনি কাঁদছেন। আমি ভাবলাম একটু বাজারে যাই, বাজার থেকে একটু ফিরে আসি। বাজারে গেলাম, ঘন্টাখানেকের মতো বাজারে কাটালাম, আবার ফিরে আসলাম, এসে দেখলাম তিনি দাঁড়িয়ে ওই একই আয়াত তেলাওয়াত করছেন এবং তিনি একই আয়াত তেলাওয়াত করছেন আর তিনি কাঁদছেন। এরকম একজন নারীর জন্যে কেন আসমান থেকে ফেরেশতা জিবরিল নাজিল হবেন না এবং কেন বলবেন না ইয়া রাসূলুল্লাহ, যেমন এর আগে খাদিজাতুল কুবরা এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আছেন এবং এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আসেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পরে খাদিজা আপনার কাছে আসবে এবং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি যেন আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য যে সালামটা আছে এটা আপনার কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামটা খাদিজাকে আপনি পৌঁছে দেবেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমার সালামটাও একটু আপনি খাদিজাকে পৌঁছে দিয়েন। আপনি কেন ইমাজিন যে আল্লাহ সালাম পাঠাচ্ছেন আপনার জন্য? ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট জিবরিল উইল অলসো সেন্ড সালাম টু ইউ, আপনার জন্য? আপনি সেই জায়গায় আপনার নিজেকে উন্নীত করতে পারেন। অ্যান্ড ইট ইজ অনলি পসিবল ফর দ্য উইমেন। আই হ্যাভ নট ন্যারেটেড এনি স্টোরি রিলেটিং টু মেন। আমি কিন্তু পুরুষদের কোনো কথা বলছি না, আমি কিন্তু নারীদের কথা বলছি, যে নারীরা ক্যান রেইজ ইউর স্ট্যাটাস টু দিস লেভেল। আপনি এই জায়গায় আপনার নিজকে নিয়ে যেতে পারেন, এমন একটা সম্মান বা মর্যাদায় আপনার নিজকে নিয়ে যেতে পারেন। অথবা জিবরিল এসে একবার বলবে রাজে হাফসা ফা ইন্নাহা সাওয়ামা কাওয়ামা,
রাসূল ইসলামকে একবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু হাফসার সাথে ভালো ব্যবহার করবেন, হাফসাকে রাগাবেন না, হাফসার সাথে কোনো রাগান্বিত হয়ে কথা বলবেন না, কারণ হাফসা সাওয়ামা কাওয়ামা, হাফসাকে আল্লাহ প্রচণ্ড ভালোবাসেন, হাফসাকে আল্লাহ তাআলা প্রচণ্ড ভালোবাসেন। এই কথা জিবরিল এসে রাসূল ইসলামকে নাসিহা করছেন, রাসূল নাসিহা করেন মানুষকে, জিবরিল এসে রাসূলকে নাসিহা করছেন। আপনি কিন্তু হাফসার সাথে, উনি তো এমনি রাগাত্ম স্বরে কখনোই কথা বলতেন না, বরং তাকে এসে বলা হচ্ছে তিনি যেন কোনোভাবেই হাফসার সাথে রাগান্বিত হয়ে অথবা তার প্রতি কোনো বিরক্তি প্রকাশ না করেন। সম্মানিত বোনেরা আমার, আমরা মানবতার জন্য যদি কোনো কল্যাণ করতে চাই, তাহলে আমাদেরকে এই এক্সাম্পলগুলো আমাদের সামনে রাখা দরকার। আপনি একবার চিন্তা করে দেখেন তো, ফেরাউনের স্ত্রীর কথা, তার নাম আপনি জানেন আসিয়া বিনতে আল মুজাহিম, আসিয়া বিনতে মুজাহিম, মুজাহিমের সন্তান আসিয়া, এবং ফেরাউনের স্ত্রী, কত ভয়াবহ পরিস্থিতিতে তিনি আছেন। আসিয়া বিনতে মুজাহিম তিনি কেবল আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আর ফেরাউন তো তার নিজকে গড, রব দাবি করেছে। আল্লাহ দাবি করে নাই, গড দাবি করেছে, রব দাবি করেছে। ওয়াহাদিহিল আনহারু, আলাইসা লি মুলকু মিসর ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, আমি কি মিশরের রাজা নই? এই যে নীল নদ কি আমার সামনে দিয়ে প্রবাহিত হয় না? আমি কি এগুলো কন্ট্রোল করি না? আমি কি তোমাদেরকে এই দিই না, সেই দিই না? এগুলো তিনি সভারেন্টি তিনি দাবি করেছেন, এবং তিনি বলেছেন যে তোমরা তো আমার আনুগত্য করবে, তোমরা আবার গডের, আল্লাহর, রবের, সৃষ্টিকর্তার, ক্রিয়েটরের ইত্যাদি কথা কেন তুমি বলছো, তোমরা বলছো? কিন্তু তিনি তার এই একটা যদি আপনার একটা প্রাসাদ থাকে, একটা প্রাসাদ যদি আপনার এরকম থাকে যে প্রাসাদটি ধরেন আপনি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে, অথবা যদি এটা প্যাসিফিক ওশান এর পাশে যদি থাকে, অথবা যদি এরকম কোনো একটা নদী, আমরা তো সাধারণত সাউথ ফেসিং কোনো একটা ডিপার্টমেন্টের দাম আমাদের বেড়ে যায়, সেটা যদি কোনো যদি কোনো গার্ডেনের পাশে থাকে, অথবা যদি সেটা কোনো লেকের পাশে থাকে, তাহলে দাম তো অনেক অনেক বেড়ে যায়, তখন এটা রিয়েল এস্টেট হয়ে যায়, রিয়েল প্রপার্টি হয়ে যায়, সত্যিকার সম্পদে সেটা পরিণত হয়। আর যদি এটা হয় আল্লাহর পাশে, তাহলে কেমন হতে পারে? আপনি এবার চিন্তা করতে, প্রেসিডেন্টের বাসার পাশে আপনার বাসা, প্রাইম মিনিস্টারের বাসার পাশে আপনার বাসা, তখন বাসার দাম বেড়ে যায় না কমে যায়? অনেক বেড়ে যায়। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কথা বলি আমি ধরেন যেখানে অত্যন্ত প্রশান্ত, যেখানে থাকলে কয়েকদিন পরে প্রাইম মিনিস্টার প্রতিদিনই আপনার জন্য খাবার পাঠাবেন, আপনার খোঁজ খবর নেবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, আপনি এরকম একটা ভিআইপি স্টেটাসে আছেন। সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে হয়, একজন নারীর জন্য এটা প্রযোজ্য হয়েছে। কেবল সে নারী কি করেছেন? সে নারী একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার 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 ডিভোশন ছিল। অন দ্য আদার হ্যান্ড তিনি কিন্তু বড় করেছেন কাকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মানুষকে তিনি তৈরি করছেন, মানুষকে তিনি নির্মাণ করছেন জনগণের প্রতি। একজন মানুষকে নির্মাণ মানে কি? মানুষের জনগণের জন্য কাজ করা, মানবেতর কল্যাণের জন্য কাজ করা। আপনার যারা মেডিকেল কলেজ যারা আছেন, আফটার গ্র্যাজুয়েটিং আউট অফ দিস মেডিকেল কলেজ, তারপর আপনার মানুষের সার্ভিসে যাবেন। আপনার সার্ভিসের মূল লক্ষ্য কী, উদ্দেশ্য কী? আপনি কেবল দুনিয়া আপনি কতটুকু পাবেন বলেন তো? আপনার দুনিয়া কতটুকু? আর দুনিয়া আপনি কতদিন থাকবেন? আপনি দুনিয়াতে থাকবেন কতদিন? আর দুনিয়াতে কতটুকু আপনি গ্রহণ করবেন? আপনি তো মেডিকেল সায়েন্সে বলেন ইট লেস দেন ইউ উইল রিমেন হেলদি, যত কম খাবেন তত আপনি ভালো থাকবেন, কারণ অনেক বেশি খাওয়া এটা একটা রোগ। স্টোমাক ইজ দ্য সেন্টার অফ অল ডিজিজেস। মানুষের রোগ তো খাওয়ার কারণে হয়, না খাওয়ার কারণে কোনো রোগ হয় না। না খেলে আপনি সুস্থ থাকেন, বরং যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন। তো আপনারাই এখন বলেন, ডক্টররা বলে, ডক্টরদের কাছে গেলে বলে না তুমি এটা খাবা, আপনারা এটা বলেন না, আপনারা বলেন আপনি এটা খাবেন না। আপনি না খাওয়ার কথা বলেন, কম খাওয়ার কথা বলেন। যখন লোকেরা আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন তাদেরকে আরও কম খাওয়ার জন্য অথবা বিভিন্ন জিনিস তাদেরকে কম খাওয়ার কথা বলা হয়। এই দুনিয়াতে খাবারটা একটা ডিজিজ, কিন্তু আখিরাতে খাবারটা একটা ফ্যান্টাসি, একটা এনজয়মেন্ট, একটা এন্টারটেনমেন্ট। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে, এই দুনিয়াটা আপনার জন্য পারফেক্ট করে আল্লাহ তাআলা তৈরি করেন নাই, কিন্তু জান্নাতকে পারফেক্ট করে তৈরি করেছেন। আমরা বলেছি একটা রিয়েল এস্টেটের কথা, জান্নাতের রিয়েল এস্টেটের কথা। দেখেন তো, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছিলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য লানুবাউই আন্নাহুম ফিল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের জন্য গোরাফান মানে সুইটস, এটা কেবল 7 স্টার, পৃথিবীতে কেবল 7 স্টারের একটা স্বাদ আপনি পাবেন যদি আপনি দুবাইতে যান। 10 স্টারের কোনো হোটেল নাই পৃথিবীতে, কিন্তু এটা 10 স্টার না, 10 মিলিয়ন স্টার হোটেল এর সুইট আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। নট ওয়ান সুইট, মেনি সুইটস। সেখানকার সামারের জন্য আলাদা, উইন্টারের জন্য আলাদা, সেখানকার অটামের জন্য আলাদা, সেখানকার ফলের জন্য আলাদা। ডিফারেন্ট সিজনস এন্ড ডিফারেন্ট সুইটস আর ফর ইউ ওভার দেয়ার। এবং সেটা কেবল সুইট, এই দুনিয়ার যে ডাইমেনশন, এই ডাইমেনশনের সুইট সেখানে না, সেখানে এভরিথিং ইজ অ্যাভেলেবল। নট অনলি দ্যাট, আপনার জন্যে যদি এমন হয় যে প্যাসিফিক ওশানের মধ্যখানে ঠিক আপনার জন্য একটা সুইট তৈরি করা হয়েছে, এটা ধরুন 1 মিলিয়ন স্টারের একটা হোটেল তৈরি করা হয়েছে, এবং সেখানে ধরুন 70,000 সেখানকার ওয়েটার্স আপনার জন্য
কেবলমাত্র খাদ্য পানীয় আপনার সেবা করার জন্য সেখানে উপস্থিত আছে, কেমন হতে পারে সেটা? 70,000 লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য সেখানে আছে, কেবল আপনি ওয়ান ম্যান ইজ দেয়ার অর ওয়ান ওমেন ইজ দেয়ার, কিন্তু সেখানে 70,000 লোক আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আছে। এবং অল ডাইমেনশনস অফ সার্ভিসেস, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতের যে বিবরণ আমি কোরআনে দিয়েছি এটা কেবলমাত্র নুজুল। হোয়াট ইজ দ্য মিনিং অফ নুজুল? এই যে আপনাদের জন্য সার্ভ করছে এটা হলো নুজুল। বুঝতে পেরেছেন? নজল মানে কি জানেন আপনারা? নজল মানে হচ্ছে যদি আপনি কোথাও যান, যেমন কোনো একটা অনুষ্ঠানে আপনি গিয়েছেন, যাওয়ার পর আপনাকে সেখানে যাওয়ার পর আপনাকে কিছু কি দেবে? প্রথমে কিছু একটু জুস দেবে আপনাকে, অথবা একটু হালকা অ্যাপেটাইজার আপনাকে প্রদান করবে যে আপনি এটা কেবল একটু খান, যেন আপনার একটু ক্ষুধাটাকে একটু নিবারণ করা হয়। ক্ষুধাটা নিবারণ করার জন্য আপনি যদি কোনো চাইনিজ বা এরকম কোনো রেস্টুরেন্টে যান, তখন আপনাকে প্রথমে একটু জুস মানে একটু আপনাকে হয়তো বা স্যুপ প্রদান করবে, অন্থন বা এরকম জাতীয় কিছু আপনাকে প্রদান করবে, এটাকে বলে নুজুল। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আমি তোমাদেরকে এই প্রদান করবে, এই যে মিলিয়ন স্টার্সের যে তোমার জন্য সুইট আছে, সেখানে তুমি যা চাইবা তোমাকে তাই প্রদান করা হবে, সেখানে তোমার জন্য খাবার আছে, পানীয় আছে, এমনকি 70,000 আইটেমের সেখানকার জন্য তোমার জন্য জুসের ব্যবস্থা আছে, ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। 70,000 আইটেম কি আছে এই পৃথিবীতে? ড্রিঙ্কস। আপনি একটু চিন্তা করেন তো, ড্রিঙ্কসগুলো একটু নাম বলি তো আমরা, কতটুকু আইটেমের ড্রিঙ্কস সেখানে থাকতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ড্রিঙ্কসের ব্যবস্থা সেখানে আপনাদের জন্য রেখেছেন। তাহলে আপনি একটা পারফেক্ট ওয়ার্ল্ডের জন্য নিজকে প্রস্তুত করা। যখন আমরা এই দুনিয়াতে সেবা প্রদান করছি মানুষকে, এই সেবার মূল ফোকাস কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ক্যারিয়ার কি? আপনার বলেন তো, এখানে আপনার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন, এই মেডিকেল কলেজে 4 বছর আপনার পড়ছেন, 5 বছর আপনার পড়ছেন, এরপরে আপনার একটা ড্রিম হলো কোনো একটা ভালো মেডিকেল কলেজে অথবা কোনো একটা হসপিটালে অথবা কোনো একটা ক্লিনিকে ভালো একটা জব পাওয়া। এটাই তো এই 4 বছর বা 5 বছর, 5 বছর বা 6 বছর আপনি কষ্ট করবেন, এরপরে কত বছর আপনি ভালো থাকবেন ইউ নেভার নো, অ্যান্ড দ্য ফিউচার ইজ নট সার্টেন, ইউ মে ডাই এনি টাইম, ইভেন বিফোর ইউর গ্রাজুয়েশন ইউ মে ডাই। আপনার মৃত্যু যে কোনো সময় আসতে পারে, আপনার গ্রাজুয়েশন শেষ হওয়ার আগেও কিন্তু আপনার মৃত্যু আসতে পারে, কিন্তু তারপরও আপনার ভবিষ্যতের জন্য আপনি এত চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আলটিমেট ভবিষ্যতের খবর কি? যে ভবিষ্যৎ আলটিমেট, যেখানে আপনাকে যেতেই হবে, মৃত্যু তো সার্টেন, এটাকে ইউ ক্যান নট অ্যাভয়েড, নান হ্যাজ অ্যাভয়েডেড ইট। এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকতো তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে, আপনিও মারা যাবেন, সবাই মারা যাবে। অর্থাৎ আপনার এরপর যে ফিউচার লাইফ, যেটা অত্যন্ত, যেটা নেভার এন্ডিং, খালিদিনা ফিহা আবাদা, যেখান থেকে আপনি কোনোদিন ফিরে আসবেন না, সেটার জন্যে আপনার প্রস্তুতি কি? আপনার প্রস্তুতি আপনার এই ক্যারিয়ারের মধ্যে, আপনার এই কাজের মধ্যেই এই প্রস্তুতি আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা বলছি না যে আপনার মেডিকেল এই লাইফটাকে আপনি কোনোভাবে মিনিমাইজ করেন, আমরা আপনাদেরকে বলছি যে আপনার মেডিকেল লাইফে আপনি বরং এক্সেলেন্ট হন। কারণ এখানে মুসলিম বোনরা যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দি সিস্টার্স ফ্রম আদার ফেইথ, মুসলিম বোনদের কথা বলছি, অ্যাবসলিউটলি মেডিকেল সায়েন্স এটা আপনাদের আবিষ্কার, এটা আপনাদের বাপদাদাদের আবিষ্কার। কীভাবে জানেন? আপনি পড়ুন, ইবনে সিনার কথা বলুন, অথবা এরপরে যারা এসছে তাদের কথা দেখুন। মেডিকেল সায়েন্সের এখন অনেক টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজিগুলো পুরোটাই মুসলমানদের। এমনকি ফার্মাকোলজি, এটা 100% মুসলমানদের আবিষ্কার। ফার্মাকোলজি, ফার্মাসি, কীভাবে ঔষধ তৈরি করবে, ঔষধ নির্মাণ শিল্প, পুরোটাই মুসলমানদের আবিষ্কার। আজকের যে হসপিটাল ম্যানেজমেন্ট অথবা মেডিকেল কলেজের যে আয়োজন, 100% মুসলমানদের আবিষ্কার। রেসিডেন্সি প্রোগ্রাম 100% মুসলমানদের আবিষ্কার। এর আগে কোনোদিনই মেডিকেল কলেজের সাথে রেসিডেন্সি থাকবে এটা কেউ কোনোদিন চিন্তাও করে নাই, কোনোদিন চিন্তা করে নাই। এবং এখানে আলাদা ওয়ার্ড থাকবে, যে পুরুষদের জন্য আলাদা এবং নারীদের জন্য আলাদা। ওয়ার্ডগুলোতে অল দি ফ্যাসিলিটিস উইল বি অ্যাভেলেবল। সেখানে গোসলের ব্যবস্থা থাকবে, সেখানে খাদ্যের ব্যবস্থা থাকবে। এরকম এটা কোনোদিন কেউ চিন্তা করে নাই। বরং মুসলমানদের সোনালী যুগ, এখন থেকে আমি 1200 বছর আগের, 1100 বছর আগের, 1000 বছর আগের কথা বলছি, কেউ যদি হসপিটালে ভর্তি হতো তাহলে তার 100% ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হতো। শুধু তাই না, হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পর তার খাদ্য পানীয় জামা কাপড় তাকে দেওয়া হতো। শুধু তাই না, যখন তিনি সেখানে রিলিজ হতেন তখন তাকে কিছু পেটি ক্যাশ দেওয়া হতো। বুঝছেন তো, পেটি ক্যাশ মানে তাকে কিছু টাকা দেওয়া হতো। কারণ কি, এই যে লোকটা তো কাজে এতদিন কাজ করতে পারে নাই, হসপিটালে ছিল, এখন তিনি এখান থেকে গিয়েই যে তিনি কাজে নামবেন তা তো তিনি করতে পারবেন না। তাহলে তিনি আগামী 8, 10, 15 দিন অথবা 20 দিনের তার জন্য খাবারের জন্য তাকে না দৌড়াতে হয়, কারণ তার শারীরিক মানে কন্ডিশনটা আগের মতো একটা অবস্থায় আসা পর্যন্ত তিনি চলবেন কীভাবে, এই কারণে তাকে কিছু পয়সাও দিয়ে দেওয়া হতো। এটা এই পৃথিবীতে আপনি দেখেন তো এরকম একটা নজির আপনি এখন খুঁজে পান কিনা? এখন সার্টিফিকেট ছাড়া আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না। এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে এটা বাগদাদে তৎকালীন খলিফারা বাধ্যতামূলক করে দিয়েছে। উইদাউট সার্টিফিকেশন গ্র্যান্টেড বাই দ্য গভর্নমেন্ট কেউ কোনো মেডিকেল প্র্যাকটিসই করতে পারবে না।
কেউ কোনোদিন করতে পারবে না। প্রায় 300 থেকে 350 বছর পর্যন্ত ইউরোপে মেডিকেল কলেজগুলোতে মুসলমানদের লিখিত বইগুলো পাঠ্য বই ছিল, কিন্তু এখন আপনাদের মেডিকেল কলেজে কাদের পাঠ্য বই পড়েন আপনারা? তাহলে এই জায়গায় আপনাদেরকে ইউ হ্যাভ টু রিভাইভ দি লিগাসি অফ ইউর প্যারেন্টস, অফ ইউর, আমি যদি বলি যে আপনাদের সালাফদের তাদের যেই লিগাসি, তাদের যেই কন্ট্রিবিউশন, সেটাকে আপনাদেরকে আবার রিভাইভ করতে হবে। রিভাইভ করে যেন আপনি এক্সেলেন্স অর্জন করেন। মেডিকেল কলেজগুলোতে এখন কেবল একটা উইমেন্স, সেই কারণে কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজে তো নারীরাই এখন, আমি দেখেছি আমাদের বোনরা প্রায় 75% অথবা 70%, অথবা একটা হিউজ একটা জায়গা যেখানে আমরা কাজ করতে পারি, আমরা কন্ট্রিবিউট রাখতে পারি। এই কন্ট্রিবিউশন জায়গা আপনাদেরকে কাজ করতে হবে, এগুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে যে না, আপনি ইউ উইল ডু সামথিং ফর দ্য হিউম্যানিটি। আপনি মানবতার জন্য কোনো কিছু করবেন, মানবতার জন্য যদি কোনো কিছু আপনি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আপনাকে দুনিয়া দেবেন, আল্লাহ তাআলা উইল মেক ইউ এ বিগ মাদার, এটাই কেবলমাত্র না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউ, মানে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান আল্লাহ তাআলা আপনাকে করবেন। আপনাকে বলবেন যে আপনি সেলিব্রিটি না, কেউ আপনাকে চেনে না। জানেন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, রাসূল ইসলাম তাকে স্বাগত জানালেন, অন্যরা বলেন কেউ তো তাকে চেনে না, আপনি তাকে এত উষ্ণ ওয়েলকাম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মানুষ তাকে চেনে না বটে, কিন্তু আসমানের এমন কোনো ফেরেশতা নাই যে ফেরেশতা তার নাম জানে না। There are many men and women, those who are unknown in the world because তার ফেসবুক ফলোয়ার 1.5 মিলিয়ন না, অথবা 5 মিলিয়ন বা 6 মিলিয়ন না। এখন তো মাপা হয় কে কত সেলিব্রিটির ফেসবুক ফলোয়ার কত বেশি। আর ফেসবুক যদি ডিলিট হয়ে যায় তাহলে কেউ আর কাউকে চিনবে না। কিন্তু এমন অনেক লোক আছে যারা unknown to the world, to the people in the world, but known to the people in the heavenly bodies যারা আছেন ফেরেশতা, তাদের কাছে তারা সেলিব্রিটি।